ভালো মানুষ আছে বলে ওঠে চন্দ্র সূর্য, চাকরি থাকলে বউ পাবে, হারিও না ধৈর্য। আপনাদের এই এলাকায় আছে কিনা জানা নেই, তবে আমাদের এলাকায় প্রচুর আছে। কি বলেন তো, প্রায় প্রত্যেক পাড়ায় 30 থেকে 35 জন ছেলে ঘুরে বেড়াচ্ছে, 32-33 বছর বয়স হয়ে যাচ্ছে, বিয়ে হচ্ছে না। একটাই কারণে হচ্ছে না, চাকরি নেই, তাই হচ্ছে না। ধরুন কারোর বাড়ি ভালো মেয়ে আছে, তার বাড়ি যা হলো বাবু আমাদের এই বিঘে 10 জায়গা ধান চাষ আছে, একটা ভুসিমাল দোকান আছে, আপনাদের বাড়ি মেয়েটার বিয়ে দেওয়া যাবে? বলে না না, চাকরি না থাকলে দেবো না। তাহলে যারা চাকরি পাবে তারা বিয়ে করবে, আর যারা পাবে না তারা কি ঝাড় খাবে? তারাও উঠে পড়ে লেগেছে। হ্যাঁ, হাতের কাছে যা পাচ্ছে, কেউ 2 ছেলের মা, কেউ 3 ছেলের মা, যা পাচ্ছে নে ওঠে পড়তে। বলা তোমরা ভাবুনি আমি নিয়ে চলে এসেছি। ছেলেবেলায় আমার দিদিমা বলতো, কোচে নিজের পায়ে দাঁড়াবি, বিয়ের চিন্তা তোর করতে হবে না। যে আমি সরকারি চাকরিটা পেয়ে গেলাম, আমার বিয়ে ঠিক হয়ে গেল। ভালো মানুষ আছে বলে ওঠে চন্দ্র সূর্য, চাকরি থাকলে বউ পাবে, হারিও না ধৈর্য। ভালো মানুষ আছে বলে, ভালো মানুষ আছে বলে, ভালো মানুষ আছে বলে। দাদা, যে আমি চাকরিটা পেয়ে গেলাম, মেয়ে দেখতে গেছি, মেয়ে তো প্রথম থেকে আমার পছন্দ। তা আমি মেয়ের মার বললাম, মাসিমা আপনাদের মেয়ের আমার পছন্দ, আপনাদের কি আমার পছন্দ? মেয়ের মা এক কথায় বলে দিল, বলে সোনার আংটি আবার বাঁকা কিসে? তার মানে আমার সরকারি চাকরি আছে, মেয়ের ডবল বয়স আমার হলেও তাদের কোনো অসুবিধা নেই। তাই আমি বললাম, সেই যখন দুজনে উভয় পক্ষে রাজি, তাহলে কথাবার্তা এগিয়ে যাই। বলে না না, তাহলে তো হবে না, বর্তমান দিনের ছেলেমেয়েরা তোমাদের যদি পার্সোনাল কিছু বলা বক্তব্য থাকে তাহলে এক ঘরে ঢুকে গিয়ে আলোচনা করতে পারো। আমি মোটে যাবো না, আর ওরা শুনবে না, জোর করে আমার মেয়ের ঘরের ভিতর ঢুকে দিয়েছে। আর যেই ঘরের ভিতর ঢুকেছি, সে মেয়ে দেখে দরজা লাগিয়ে দিয়েছে। আমি বলি ভয় পাচ্ছি খুব, বলি কি করি লাস্ট বলি, ম্যাডাম আপনার আমার পছন্দ, আপনার কি আমার পছন্দ? মেয়ের সঙ্গে সঙ্গে বলে দিল, আমার বাবা মা কানা খোঁড়া বোবা যা দেখে দেবে সেই ছেলে আমার পছন্দ। বলো তোমরা খালি বলো, এখনকার দিনে মেয়েরা খারাপ? মেয়েরা যদি খারাপ হতো তাহলে আজকের দিনে দাঁড়িয়ে সেই মেয়ে এই কথাটা বললো কি করে? কিন্তু ওখান থেকে ঘুরে আসার পর 4-5 দিন খুব চিন্তায় ছিলাম। বলি শুধুমাত্র আমার সরকারি চাকরি আছে বলে বিয়ের আগে মেয়ের মা আমার আর মেয়ের এক ঘরে ঢোকালো কি করে? ছেলে মেয়ের এক ঘরে ঢুকিয়ে দিল মেয়ের মা, ছেলে মেয়ের এক ঘরে ঢুকিয়ে দিল মেয়ের মা। ভয়ে আমার হয়ে গেল, ভিজে গেল প্যান্ডামা। মনির আশা করবো পূরণ, সয় না আর সহ্য। আজকে আমায় ভুল সহ্য, হারিয়ে যায় ধৈর্য। ভালো মানুষ, ভালো মানুষ, ভালো মানুষ। সেই মেয়ের সঙ্গে আমার বিয়ে হয়ে গেছে, আজকের ফুলসজ্জা, আজকের ফুলসজ্জা আর আজকের বউ ভাত। তা আমি এত করে বললাম, বলি লোকজন আছে, কুটুম বান্ধব আছে, ওরা সব খাওয়া দাওয়া করে চলে যাক, তারপর আমি ফুলসজ্জায় যাবো। সে বন্ধু বান্ধবরা তো আমার টিকতে দেয় না। ওদের কথা শুনে বেলাবেলে চলে যাচ্ছে ফুলসজ্জা ঘরে। কি হয় নয় কালকে সকালবেলা তোমাদের কাছে গল্পটা করবো। আমার ফ্যামিলির তো কেউ মরেনি, ওর ফ্যামিলিরও কেউ মরেনি, তাহলে ফুলসজ্জা ঘরে এত কান্নাকাটির কি আছে? কোন স্কেলে গোলা মেলে নে, এইভাবে কান্না বিচ্ছিরি কান্নার কোনো দরকার আছে? তোমার আমার পছন্দের দেখাশোনা হয়ে বিয়ে হচ্ছে, তাহলে এত কান্নাকাটির কি আছে? আবার না কিসের? আমার গায়ে তুমি হাত দেবে না। আচ্ছা ফুলসজ্জা রাত, আমি তোমার স্বামী, তোমার গায়ে কেন? তোমার সব জায়গায় হাত দেওয়ার অধিকার আমার আছে। ঠিক আছে, সব জায়গায় হাত দেবে, তার আগে আমি যে কথাটা বলবো সেই কথাটা তোমার রাখতে হবে। আরে ফুলসজ্জার জন্য তুমি যা বলবে আমি সব শুনবো, বলো বলো বলো। না না, মুখে বললে হবে না, তার আগে তুমি সত্যি করতে হবে। সত্যি 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 জানো তোমার আমার পছন্দ নয়। পেঁচির গল্পগুলো শুনেছো? ওর কে পছন্দ করে? তা আমার যদি তোমার পছন্দ নয়, যখন বিয়ের আগে তোমার আর আমার এক ঘরে ঢুকে দিয়েছিল, তখন বলতে কি হয়েছিল? আমি তো ভয়ে বলিনি। কিসের ভয়? বিয়ের আগে তো আমি একটা ছেলেকে ভালোবাসতাম। হ্যাঁ গো, ছেলেটা বেকার, কোনো কাজকর্ম করে না। তাই আমার বাবা বললো, তুই যদি ওই ছেলেকে বিয়ে করিস তাহলে হয় আমি গলায় দড়ি দেবো, নাহলে বিষকে আত্মহত্যা করবো। এই কথাটা তখন বলতে কি হয়েছিল? আমাদের টাকা ছিল, তোমাদের দিয়ে আমি দিয়ে দিতাম। হ্যাঁ গো মাথা মোটা, তোমার কথা শুনে সেদিনে বলি আর আমার বাবাটা গলায় দড়ি দিই, নাহলে বিষকার পটল তুলি। একটা মানুষ খেতে বসেছে, ভাতের থালা টেনে নেওয়া কি এইভাবে উচিত হচ্ছে? কি বলি শোনো, এত কিছু শোনার পরে তোমার যদি মনে হয়, তোমার যদি ইচ্ছা করে যে আমার গায়ে হাত দেবে, তাহলে দিলে দিতে পারো। না, অদমার গাল বেকির গায়ে হাত দেবে না।
আমি বলি সে ছেলে কি এখনো আছে? হ্যাঁ, সে তো আমার বিয়ে কোণে যাত্রী এসেছে। এদের মহিমা বোঝা বড় যায়, এক্ষুনি বিবাহরির আগ আবার ড্যান্স, বাংলা ড্যান্স। আমি বলি তার ফোন নম্বর আছে? হ্যাঁ, আমার ফোনে প্রথমে সেভ করা আছে। ও বাবা রে, তা ফোন করে ডাকো ডাকো ডাকো। ফোন করবো? এখানে ডাকো, দাঁড়া ফোনটা করি। ডাকো ডাকো ডাকো। হ্যালো হ্যালো, ফুলসজ্জা স্টার্ট হয়ে গেছে। ও ভগবান, আমি তার ফোন করে খবর নিচ্ছি আর সে আমার ফুল সেজনে পড়ে আছে। এই কি বলি শোনো। বলো। তুমি কোথায় আছো? আমি তো তোমাদের পায়খানা ঘরের পিছনে। দিদিরা চিন্তা করো, বিয়ে বাড়ির লোক খাওয়ার জন্য লাইন দিয়ে হুড়ুহুড়ি করতেছে আর সে আমাদের পায়খানা ঘর মনে আর চুপ করে বসে আছে। এই কি বলি শোনো। বলো। তুমি তাড়াতাড়ি চলে এসো। হ্যাঁ রে বাবা, হ্যাঁ, ওই পুকুরে পার ধরে আর আমাদের ঘরে চলে এসো। হ্যাঁ, যে ঘরটা ফুল দিয়ে সাজানো, আমাদের লোক তো তোমার ডেকেছে। আয় আয় রে ছেলে আয়, তুই হেলে দুলে কি জাদু করিলি মিতাকে। আয় আয় রে ছেলে আয়, তুই হেলে দুলে কি জাদু করিলি মিতাকে। কালো হলেও তুই মালটা ভালো, নেবো ভাবি তোর চরণ ধুলো। কালো হলেও তুই মালটা ভালো, নেবো ভাবি তোর চরণ ধুলো। কেন বুকে মেরে দিলি বা আয় আয় রে ছেলে আয়, তুই হেলে দুলে কি জাদু করিলি মিতাকে। আয় আয় রে ছেলে আয়, তুই হেলে দুলে কি জাদু করিলি মিতা। দাদা, তা তুই আর দাদা বলতি কেন? আমি কি তোর মার পেটের ভাই? এ দাই এইছি। এ দাই আইছি, ঠিক আছে, ভালো হয়েছে। আরে তুই কি ওর ভালোবাসিস? তা চুপ করে আছো কেন? হ্যাঁ বলো না। আমি বলি আমার সঙ্গে ওর বিয়ে হয়ে গেছে, তবু কি ওর ভালোবাসিস? গভীর প্রেম। আমি বলি আমার সঙ্গে ওর বিয়ে হয়ে গেছে, তবু কি তুই ওর বিয়ে করবি? হ্যাঁ। আর কোনোটা না বলে না রে, না বলে না। আমি বলি সিঁদুর এনেছি? সিঁদুর তো অনেকদিন পকড় করে নিয়ে ঘুরতি, শুধু ঘষবো বললে। তা নাও, আর পকেটে থেকে কি হচ্ছে? দাও ঘষে দাও। এটা লাগাবো। এই শালা তুই লাগা। দাদা, তা তুই আর দাদা বলতি কেন? আমি কি তোর দাদা হইতাই? এটা লাগিয়ে দিচ্ছি। আচ্ছা তোমরা বলো, যদি আমার বউ থাকতে আমি একটা বিয়ে করে আনি, তাহলে আমার দুটো বউয়ের মধ্যে সম্পর্ক কি হবে? 2 সতীন। এখন আমি বেঁচে আছি, আমার বউ এক পিস বিয়ে করেছে, আমাদের দুজনের মধ্যে সম্পর্কটা কি হলো? যদি কেউ বলে দিতে পারে, গাজন গানের শেষে গিন্ডুমে গিয়ে যুক্তিসঙ্গতভাবে বুঝিয়ে দেবে, গাজন দলের তরফ থেকে 1001 টাকা পুরস্কার দেওয়া হবে। দেখ ভাই, আজকের থেকে সবাই জানলো আমি আরও স্বামী স্ত্রী, কিন্তু আমি জানলাম তোরা দুজন স্বামী স্ত্রী। তোরা সংসার ধর্ম কর, আর যখন সুবিধা অসুবিধায় বলবি, টাকা পয়সা লাগলে বন্ধু বান্ধবের মতো হেল্প করে যাবো। তোরা ফুলসজ্জা কর, আমি দাঁড়িয়ে কি করবো? তোমরা ফুলসজ্জা করবে আর আমি কি দেখবো? না না দিদিরা, তোমরা বলো, যে মানুষটা তার বিয়ে করা স্ত্রীকে ফুলসজ্জা রাতে অন্য পরপুরুষের সাথে তুলে দিতে পারে, সে তো মানুষ নয়, সে সাক্ষাৎ ভগবান। ভগবান হয়ে আর কি হচ্ছে? ফুলসজ্জা ঘরে ঝাড় খেতে হচ্ছে আর ভগবান। তবে একটা কথা বলি শোনো, বলো। তোমাদের দুজনের কোনো যদি আপত্তি না থাকে, আহ, আমি কিন্তু দুজনার নিয়ে সংসার করতে পারবো। এ কি রিস্ক নেওয়া বলে তুমি? এ কি ধরনের রিস্ক? হ্যাঁ, বর্তমান দিনে যা দিনকাল পড়েছে, একটা করে ছেলের সঙ্গে একটা করে মেয়ে সংসার করতে হলে 3 মাস ঠিক মতো সংসার করতেছে, আর ঝোড়ে আটি করে 6 মাসকে বাপের বাড়ি ছেলে উঠতেছে। আর এ কিভাবে? এটা তুই কি বলতেছিস? এটা হলে হবে। এর মোটামুটি কোনোটা না নি, এই শালার কোনো না নি। তাই বলি একটা মেয়ে আর দুজন কি করে ফুলসজ্জা করে? এটা মানিয়ে নিলে না সব হয়। একটা চলে গালপাটি খারাপ জানিস, শালা তো লাইলো জানি বলে আমার লাইলো জানি, শালা একটা মেয়ে আর দুজন, ওসব গল্প রাখ, তোরা ফুলসজ্জা কর, আমি চলে যাচ্ছি। দাদা কি বলতি শোন না। আবার কি হলো? সেদিন একটা নাট্যধারা গাজন শুনতিলুম, হ্যাঁ। একটা ছেলে দুটো মেয়ের বিয়ে করেছিল। একটা ছেলে দুটো মেয়ে? হ্যাঁ। তা তারা সংসার কিভাবে করতো? ওই তো বড় বউটার কাছে সোম মঙ্গল বুধ থাকতো, আচ্ছা। আর ছোটটার কাছে বৃহস্পতি শুক্র শনি থাকতো। আর রবিবার? না, রবিবারটা ছেলেটা একটু রেস্টে থাকতো। কেন? কেননা সব দিন তো সমান কর্ম করতে পারে না। ও, ওটা তুমি দেখেছো? হ্যাঁ। তার মানে পুরাতন হয়ে গেছে। আমি বলি নতুন কিছু আছে কি? না, আমার কিছু নেই, তোর থাকে তুই বল। তাহলে বলি শোন, মহাভারতের অর্জুন লক্ষ্যভেদ করে দ্রৌপদী এনেছিল। আচ্ছা। আনার পরে তাদের মা কুন্তি বলেছিল, বাবা তোরা যা এনেছি 5 ভাই ভাগ করে খা। তা তারা 5 জনে যদি একজনের নিয়ে সংসার করতে পারে, আর আমরা দুজনে একজনের নিয়ে পারবো না, এটা তারা কি করে সংসার করতো? কেন? যে যখন ভিতরে থাকতো তার জুতো তখন বাইরে থাকতো। আচ্ছা, তোর কি আলাদা? আচ্ছা, তুই জুতো বলছি কেন? এটা আমি আগে ঢুকবো। কে বলেছে পৃথিবীতে এখনো ভালো মানুষ নেই?
কি উপকারটা করতে রাখো, যেই বলেছি যে যখন ভিতরে থাকতো জুতো বাইরে থাকতো, সে জুতো খুলে রেডি বলে আমি আগে যাবো। দেখ ভাই, আগে পড়ানোর কোনো ব্যাপার নেই, কারণ সকাল হয়ে এসেছে, আমার প্রাইভেট টিউশনে যেতে হবে, আবার ওখান থেকে এসে স্কুলে যেতে হবে। দেখ ভাই, তুই ততক্ষণ ফুলসজ্জাটা কর, আর বিকেল 4টের পরে আমি আসতেছি। তাড়াতাড়ি চলে এসো। দেখো নিয়তির কি পরিহাস, কেন? কার খাবার কে খায়। এই দেখো, কার ভাগ্যে কখন শিখেছি রে, সে কি কেউ বলতে পারে? No! তবে জানো, আমার কিন্তু খুব ভয় লাগছে। আরে তোমার ভয় কিসের, আমি তো আছি। কাঠম ছম কি হয় ছমছম মেরা যত বাড়ি কাঠম ছম কি হয় ছমছম মেরা যত বাড়ি খুব সাবধান পায়রা বিবি, নজর কখন ছবল মারে। বিবি পায়রা পায়রা বিবি পায়রা পায়রা বিবি পায়রা পায়রা বিবি হো, বিবি পায়রা পায়রা বিবি পায়রা পায়রা বিবি পায়রা পায়রা বিবি হো। তা কি হয়েছে কি? এটা তো ধরলাম ছাড়ে না। সে তো হু করতে, সে তো ওই তো চলে এসেছে। শালা এত তাড়াতাড়ি চলে এলো, শুধু জুতোটা বাইরে আছে বলে ভিতরে ঢুকতে পারে না। কিভাবে সময় কাটলাম আমি বুঝতে পারলাম নি। ও ভগবান, একটা মানুষ সেই ভোর 4টা থেকে বিকেল 4টা পর্যন্ত ফুলসজ্জার ঘরে আছে, নাকি কি হয়েছে ও বুঝতে পারে। দাদা, তা তুই আর দাদা বলিস কেন? আমি কি তোর দাদা হই তাই? এটা তুই এই যে ঢুকে যা। না, সিস্টেম জুতো। ও হ্যাঁ হ্যাঁ, সিগন্যালটা সরাতে হবে। সিস্টেম। এরা বলছিলাম কি একটু তাড়াতাড়ি আসবি। আমি এখনো ঘরে ঢুকতে পারিনি বলে তুই তাড়াতাড়ি আসবি? তা ভাই আমার নয়, যেতে হবে না, তুই ফের যা, আমি চলে যাচ্ছি। না দা, নিয়ম। শালা মাথা খারাপ করে দেবে মানুষের রে। স্কুল থেকে চলে এসেছো, তাড়াতাড়ি জামাটা খোলো। এরা কি হচ্ছে কি? এই তাড়াতাড়ি বেরো না। মাথা খারাপ করে দেবে তো, আমি এখনো জামা খুলতে পারিনি। জামা খুলবো, শুট খুলবো, মানুষ লুঙ্গি টুঙ্গি করবে, একটু রেস্ট নেবে। এই দেখ, গামছা দাও, মাথা খারাপ করে দেবে রে বাবা। এরা কি হচ্ছে কি? এই তাড়াতাড়ি বেরো না। তুই কি শিয়ালদার পায়খানা ঘর পাইছি? দেখবে শিয়ালদার পায়খানা ঘরে একজনকে শুট খুলে বিড়ি ধরাতে পারবে না, আরেকজনকে দরজায় ধাক্কা দেবে। বেরো। তা তুই নয় ফেরায়, আমি চলে যাচ্ছি। না, তুমি থাকো। কেন? ও যদি কোনো মতে একবার পায়খানা ঘরে ঢুকতে পেরেছে, হ্যাঁ। ও তো অনেক কোন হাগা ধরে থাকে। এ দা, কি হচ্ছে কি? এইবার আমি দৌড় ভেঙে দিলুম। এই ভেঙে দিলুম। ঢোক ভাই, তোর দরজা ভাঙতে হবে না, তুই থাক। দাদা তুই রাগ করিনি তো? না রে ভাই, আমার কোন রাজনীতি থাক। না আমি জানি তুই রেগে গেছি। তা তুই জুতোটা রেখে দে ঢোক। শালা জুতো থাকবে না, আর আমি এসে ঢুকে যাবো, কি অবস্থায় থাকবে, আমি কি মারবো? শালা মাথা খারাপ করে দেবে। দেখ ভাই, আমার কোনো রাগ, আমি চলে যাচ্ছি। যদি রাত্রে খুব খিদে টিতে পায়, হ্যাঁ। তাহলে ওই হাওয়া কিংবা খাবি খেয়ে আর ব্রিজের তোলা শুয়ে থাকবো, আর ওই শালা সংসারটা করুক। না, ফোন করবে, বাপনাদের খাবার পাঠিয়ে দেবো। আচ্ছা, একটা কথা বলবো, তুমি মানুষ না কি গো? কেন? সেই মানুষটা সকালে টিউশন করেছে, দুপুরে স্কুলের ডিউটি করেছে, বিকেলে হচ্ছে বাড়িতে ফিরে এসেছে। তার কি ইচ্ছা করে না যে 5টা মিনিট সে নিজের বাড়িতে থাকুক? আমি কি বলছি শোনো না, কি? যে কারণে আমরা এখানে এসেছি, হ্যাঁ। মানে যে কোনো প্রকারে ওর সম্পত্তি কিন্তু আমাদের চাই। বধুয়া রিমিঝিমি খাবনি কালো মেঘে ভরা গগনে তাই দিতে অভিশাপ বধুয়া রিমিঝিমি খাবনি কালো মেঘে ভরা গগনে তাই দিতে অভিশাপ ওগো এসো তুমি এসো মোর ঘরে ওগো এসো তুমি এসো মোর আমি আশা দিদিমণি, সরকার ক টাকা মাইনে দেয়? এক মাইনে 100 রকমের কাজ করতে হয়। গ্রামে কোন বইয়ের বাচ্চা হবে তাকে নিয়ে যেতে হবে হসপিটালে। সুগার রোগী কোলেস্ট্রল কিন্তু আছে। এবারে ভোটের কাজ শেষ না হতে হতে জনগণনা করতে হবে। বলো মানুষ পারে, একটা মানুষের বাড়ি কত ছুটতে পারে? মনে করি চাকরি করবো না, ছেড়ে দিই। আমাদের মধ্য বলে সরকারি কাজ ধরে রাখ, ভবিষ্যতে মাইনে বাড়তে পারে। মাইনে বারো বাড়িতে বেরো। আর তুই রেগে যাচ্ছিস কেন? আর রেগে যাবে না, মানুষ সবাই 6 মাস বিয়ে করেছে, এর মধ্যে মানুষ বাচ্চা না, বেরো তুই।
ওরে তোর যদি হতো আমরা আশা দিদিমণি আমরা ব্যাপারটা আগে বুঝতে পারতুম। ও তাহলে কি জন্য এসেছো? আমি তোর বাড়িতে এসেছি জনগণনা করতে। কিরকম কিরকম? জনগণনার বিষয় হচ্ছে সংসারের হেডকে কজন সদস্য, সদস্যের সঙ্গে হেডের সম্পর্কটা কি। লেখো লেখো লেখো। তোর নাম তো সাহেব, হ্যাঁ, হ্যাঁ। ঠিক আছে। তোমার নাম সাহেব হালদার। তোমার বইয়ের নাম কি? আমার নাম মিতা হালদার। লেখো। তোমার নাম মিতা হালদার, মানে সাহেব হালদার সংসারের হেড, মিতা ও সদস্য, মানে ওরা দুজনে স্বামী স্ত্রী। আচ্ছা ভাই, তোদের ঘরে আরেকজন কে আছে? কই না, আর কেউ নেই। আমাদের এই যে একটা ঘর আর দুজন থাকে, আর কেউ নেই। আমি দেখেছি। আরে না, কেউ আর নেই। কেউ নেই, আর কেউ নেই। তার ডাকতো। এই কে তিনজন আছে? আয় তো দেখি কে তিনজন আছে, বেরিয়ে আয়। দাদা তুই আর দাদা বলিস কেন? আমি কি তোর দাদা হই তাই? এই তোর নাম কি? আমার নাম হ্যাঁ। সম্রাট মন্ডল। তোমার নাম সম্রাট মোমো মোমো মোমো। কতগুলো মন হয় মন্ডল। তুই হালদার, ও মন্ডল। হ্যাঁ। কি করে হয়? ও তোর কি শালা হয়? আমি বলি যদি আপন মাগের ভাই হয় তাহলে শালা, শালা। আর যদি দূরের কেউ হয় দু শালা। ওই তালি কেন? দু শাসা। সরকারি খাতা শালা লিখবো আর অফিসে দেখলে আমার ঘাড় ধরে বার করে দিই। ও তোর সঙ্গে কি সম্পর্ক, ও তোর কে হয়, ভালো করে ওকে বলতে বল। তাই কি করে বলবো, আমি বলতে পারবো নি। কি তালটা ঘটে দেখো, সিঙ্গাড়ার ভেতর থেকে আলু চুরি হয়ে যায় তাল। আচ্ছা মিতা, কি দিদি? সাহেব তো সংসারে হেড, হ্যাঁ। ওর সঙ্গে ওর সম্পর্কটা কি? তা আমি কি করে বলবো? আমার লজ্জা করে না। এমে তো খুব লজ্জা। হ্যাঁ। দেখ সাহেব, হ্যাঁ। তোরা তিনজনে যদি এইভাবে জাবড়ে দিস, হ্যাঁ। আমি লিখবো টাকি। বৌদি বলি কি করে? তিনজনেই থাকি এক ঘরে, এক ফুল তুই মালি, দীপারা ভাগ করে করে। কি এমন মহামারী ফুল রে, একটা ফুলের পিছনে দুটো মালি পাহারা দিতে হচ্ছে। ও তুমি বুঝবে না, সে অন্য জিনিস। আমার বোঝার দরকার নেই, আমি লিখবো টাকি। বৌদি বলি কি করে? তিনজনে থাকি এক ঘরে, এক ফুল তুই মালি, দীপারা ভাগ করে করে। দেখ সাহেব, এইবারে জনগণনা খুব কঠোরভাবে করা হচ্ছে। ওর নাম ঠিকানা তো সে কি সম্পর্ক, ওকে ভালো করে বলতে বল। ও তো সমাজ এখানে কুকুরের মতো আছে, আমি নিজেই জানি না ওর সঙ্গে আমার সম্পর্কটা কি। সরকারি নিয়ম মাফিক হবে এই গণনা। বাইরে থাকলে জুতো ঘরে ঢোকা মানা। জুতো বাইরে থাকলে মানুষ ঢুকতে পারবে না। বৌদি আগের দিনে মানুষ কি করতো? মানুষের ঘরের সামনে মানুষ বসিয়ে রাখতো যাতে কুকুর না ঢুকতে পারে। এখন দিলকান চেলছ, এখন দেখবে মানুষের ঘরের সামনে কুকুর বাঁধা থাকে যাতে মানুষ না ঢুকতে পারে। ডিজিটাল যুগ, আমাদের আরো চেঞ্জ, আমাদের তো জুতো দারোয়ান হয়েছে। ওরে তোর অনেক সমস্যা থাকলে থাকবে, কিন্তু আমি লিখবো টাকি। সম্পর্কে ভাই আমি হই মাসির ছেলে। ঠেলা বন্ধ কর, পিছনে গেছে ফুলে। দাদা ফেসে তুই আর দাদা বলিস? তুই আর দাদা বলিস কেন? শালা সেই ফুল সুলতে রাতে তুই আমার এত ঠেলতেছি, আমার পিছন পুরো ফুলে ঢোল হয়ে আছে। সরকারি নিয়ম মাফিক হবে এই গণনা। বাইরে থাকলে জুতো ঘরে ঢোকা মানা। সম্পর্কে ভাই আমি হই মাসির ছেলে। ঠেলা বন্ধ কর, পিছনে গেছে ফুলে। চতরায় মাথা যে ঘুরে। তোর তো খুব যন্ত্রণা। দিদি গো, এরা দুজনার চাপে পড়ে আমাদের মাথা টিপ 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 করতেছে। সত্যি তোর দম, তো যেমন মাথা টিপ টিপ করতেছে তেমন তোর কাজ আছে। আচ্ছা সাহেব, বললে অনেক কিছু বলা যায় কিন্তু বলবো না। না। তুই তো একটা ঘর, হ্যাঁ। তোর একটা ঘরে তিনজনে থাকিস কি করে? ওরে আর ঠিক মিলেমিশে থাকি। থাকি থাকি। কি তালটা ঘটে দেখো, থাকি। সিঙ্গাড়ার ভেতর থেকে আলু চুরি হয়ে যায় তাল। আচ্ছা মিতা, কি দিদি? তোর তো একটা ঘর, হ্যাঁ। তোর একটা ঘরে তিনজনে থাকিস কি করে? আচ্ছা দিদি, একটা কথা বলবো? বল, বল। তোমরা সরকারি আশা দিদি, হ্যাঁ। আশা দিদির জায়গায় থাকো কেন, না। আছি তো। তা আশা দিদির এত চুলকুনি কেন গো? খুব চুলকুনি না? এই চুল করে নে। দাও তো, চুলকে দাও একটু দাও। এই অটো, এই চুল করে নে। আমার চুলকুনি এই চুল করে নে। না খেয়ে না দে, এক বাড়ি 10 ভাগ ছুটতে হচ্ছে আমার চুলকুনি। বল বল বল, গোবিন্দের চরণ ধুলি বলে গায়ে মেখে নিলুম, বল। দেখো দিদি, এই কথাটা বলতে আমি বাধ্য হই। কেন বলেছি? কারণ জানো, কারণ একটা ঘরে দুজন থাকবে তিনজন থাকবে, হ্যাঁ। তাদের ব্যক্তিগত ব্যাপার, সেটা আলাদা। সেই বিষয়ে তুমি নাক গলাবে কেন? আমার ভুল। আর আমাদের একটা ঘর হলে কি হবে? আর ওই ওই অটোর মতো মোটা হলে কি হবে? আচ্ছা। আমরা তিনজনেই একটা ঘরে উপরে নিচে উপরে নিচে উপরে নিচে করে ম্যানেজ করে থাকি। ও মা,
কলকাতা ঢাকুরিয়ার মতো হ্যাঁ। ওরে ভাই এটা কলকাতা ঢাকুরিয়া নয়, এটা হচ্ছে আমাদের গ্রাম। ভালোবাসতে হবে কিনেছি এ ছবি। সম্পর্ক লিখে নাও বইয়ের ধর্ম স্বামী। সাহেব আর? ধরম বাবা হয় শুনেছি, ধরম মা হয় শুনেছি, ধরম পিসি হয় শুনেছি, ধরম স্বামী হয় আমার বাবার জন্মের প্রথম আমি শুনলুম। অনেক টাকা দেবো খাতাই লেখো নাম। জর্দা পান খেলে গায়েতে আসে ঘাম। দাদা হে সে তুই আমার দাদা বলিস, তুই আমার দাদা বলিস কেন? দেখ বৌদি, যারা জীবনে কোনোদিন কোনো নেশা করে না তারা যদি শীতের সময় জর্দা পান খায় না, আমার মতো টেনশনে গায়েতে দরদর করে ঘাম আসবে। ওরে তোর অনেক সমস্যা থাকলে থাকবে, কিন্তু আমি লিখবোটা কি? ভালোবাসতে হবে কিনেছি এ ছবি। সম্পর্ক লিখে নাও বইয়ের ধর্ম স্বামী। অনেক টাকা দেবো খাতাই লেখো নাম। জর্দা পান খেলে গায়েতে আসে ঘাম। অনু বলে ঘুষ খাই না রে। তুই ঘুষ খাও না? না। ওই জন্য তোমাদের মাইনে বাড়ে না। দরকার নেই, আমি পুকুরতে মাছ ধরছি, গোটা কথা খেয়ে আর সম্পর্কটা লিখে নিয়ে চলে যাও। লিখুচি করাচ্ছি তোর মাছ খাওয়ার। ওরম কত মাছ আমি খাই, ওরে মাছ খেতে আসেনি, আমি লিখবোটা কি? বৌদি বলি কি করে দুজনে থাকিয়া ঘরে এক ফুল তুই মালি দিপারা ভাকুরে তুই। দেখ সাহেব তুই আমার অঞ্চলের লোক, আমি তোকে চিনি। ও মনে হয় উড়োখই গোবিন্দায়ং নমঃ। কি বলি শোন, তোর নাম ঠিকানা, তুই কোথাকার লোক ভালো করে খাতায় লেখ। আমি এখন চলে যাচ্ছি, পরশুদিন আবার তোর বাড়ি আসবো। তোর নাম ঠিকানা তুই যদি না সলিড বলতে পারিস, এই অঞ্চল থেকে তোর হটতে হবে। দাদা আর দিদি দাদা করে কি হবে? দেখ ভাই, আমি কি তো চলে যেতে বলতেছি? সরকারি নিয়ম, এখন তুই কি সম্পর্ক বলবি? সবে তো তোর বলেছে সম্পর্ক কি, নাম ঠিকানা বল। এরপরে হয়তো বলবে 2002 সালে ভোটার লিস্টের বাবা মার তালিকা আনো। তুই কি করবি? তুই চিন্তা ভাবনা কর, আর আমি একটু ঘুরে আসি। সাহেব এই দলিলে একটা সই কর। এটা কিসের দলিল ভাই? এই দলিলে লেখা আছে তোর যাবতীয় যত সম্পত্তি আছে আমার নামে উইল করে দিচ্ছিস। আরে ভাই, যে ফুল সজ্জার রাতে নিজের স্ত্রীকে তোর কাছে তুলে দিতে পারে আর সামান্য সম্পত্তি দিতে পারবো না? দে ভাই কলমটাতে, আমি সই করে দিচ্ছি। সাহেব তুমি ওই দলিলে সই করে প্রায় সাহেব, তুমি তোমার সম্পদ তোর নামে লিখে দেবে না। তুমি কেন অবুঝচ্ছ? সাহেব। আমার চাকরি আছে, আমি অন্য জায়গায় যাই কিনে ঘর বেঁধে দেবো। দেখ ভাই, আমার যা কিছু আছে আমি সব তোর নামে লিখে দেবো। সাহেব তুমি আমার কথাটা বোঝার চেষ্টা করো সাহেব, তুমি তোমার সম্পদ তোর নামে লিখে দেবে না, তুমি তোমার সম্পদ তোর নামে লিখে দেবে না। এই শালি তুই বহুত ফ্যাচ ফ্যাচ করছিস, তোর এমন জায়গা পাঠিয়ে দেবো না জীবনে আর এই বাড়িতে আর আসতে পারবি না। সাহেব আমি কিন্তু 3 গুনবো, তার মধ্যে দলিলে সই করতে হবে, নতবা আমি গুলি চালাতে বাধ্য হব। 1 সাহেব তুমি দলিলে সই করবে না সাহেব, সাহেব তুমি দলিলে সই করবে না। 3 আমি তোকে বলতে দেবো না রে ভাই, আমি তোকে বাঁচবো। দাদা আমার কীর্তিতে সাজা আমি পেয়েছি দাদা। না ভাই। আমার মতো লোভী মানুষের এইভাবে মরে যাওয়া উচিত দাদা। না। কারণ লোভে পাপ, পাপে মৃত্যু। না আমদানি, আমি যে ভুল করেছি সে ভুলের ক্ষমা হয় না। তাই তো আজ আমি নিজেকে নিজে শেষ করে দেবো। কেন কেন তুমি আমাকে বাঁচালে? ভালোবাসি বলে। সাহেব 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 কিন্তু তুমি তো আমাকে ভালোবাসোনি, তুমি তো ওকেই ভালোবেসেছিলে। ওকে বিয়ে করে জীবনের সুখী হতে চাইছিলে। ভুল করেছিলাম। ওর মতো একটা ঠক ছেলেকে ভালোবেসে আমি আমার জীবনটাকে শেষ করে দিয়েছিলাম। তাই তো আমি আমার পাপের প্রায়শ্চিত্ত করার জন্য আজ আমি নিজের ওই শয়তানটাকে শেষ করে ফেলেছি। কারণ জানো, তোমার ত্যাগ, তোমার ভালোবাসা কখন যে আমার অজান্তে আমার মনেতে বাসা বেঁধে নিয়েছে আমি নিজেও জানতাম না। আমি যে আমার অজান্তে তোমাকে ভালোবেসে ফেলেছি। এই পৃথিবীতে কোনো মানুষ মানুষকে ভালোবাসে না। একজন পুরুষ নারীকে ভালোবাসে তার শরীর আর যৌবনের আশায়, আর একজন নারী পুরুষকে ভালোবাসে
তার নাম যশ অর্থ সম্পত্তির আশায় স্বার্থের জন্য মানুষ মানুষকে দেবতা বানায়, আবার স্বার্থ পুড়ে গেলে সেই মানুষ মানুষকে নরকে নামিয়ে দেয়। তাহলে তুমি আমাকে বাঁচালে কোন স্বার্থে? স্বার্থ স্বার্থ তো বটেই, কারণ যেদিন আমি তোমাকে প্রথম দেখতে গেছিলাম সেদিন আমি তোমাকে ভালোবেসে ফেলেছিলাম। আমি সেদিনও চাইছিলাম তুমি সুখী হও, আজও চাই তুমি সুখী হও। তাই তোমার খুনের বোঝা মাথায় নিয়ে আমি চললাম থানায়। সাহেব, প্রতিটি মানুষ তো নতুন সূর্য ওঠা দেখতে যায়, প্রতিটি মানুষ তো নতুন আশার স্বপ্ন দেখে ঘর বাঁধার স্বপ্ন দেখে, কিন্তু সত্যি হয় কি? হয় না। তাই তো পৃথিবীর বুকে জন্ম নিয়ে আমি মরি বারবার। কেউ এসে বলে না কে আমার হাপু, কে বাপ। বাঁচার আশায় ঘুরে ফিরে পৃথিবীর প্রান্ত থেকে প্রান্ত, যদি কোনোদিনও ফিরে পাই ভালোবাসায় প্রাণে একবারে প্রতিদিন নতুন সূর্য, প্রতিদিন আসে ওঠে না সূর্য, হাসে না সকাল, জীবন আধারে জীবন আধারে পৃথিবী আমারে দিল যে ফিরায়, সে যেন ডাকিয়া নাহি সে থাকে আমি তো অন্ত চরণ আকুল আধারে পথে শুধু খুঁজে মরি। বেদনা বালু আশায় বাঁধি খেলা, বেদনা বালু তবুও তোমার আশা কেন ছাড়ে না? যতটুকু চাই কিছু তা পাই না, কিছু তা পাই না। কে জানে কেন যে আমার মেঘে মেঘে শুধু নিয়তি আমার ভাগ্য লয়েছে, নিয়তি আমার ভাগ্য লয়েছে, নিশিদিন